প্রত্যক্ষদর্শীদের চোখে মুখে এখনও লেগে আছে আতঙ্কের ছাপ। কিছুতেই ভুলতে পারছেন না চোখের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। কেউ কেউ বলছেন ৫ মিনিট আগেও ছিলেন সেখানে, অল্পের জন্যে প্রাণে বেঁচে যান তারা। এভাবেই গতকাল রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা ভবনের রেলিং ধসে পড়ে ঘটনাস্থলেই ৩ জন পথচারী নিহতের বর্ণনা তুলে ধরেন প্রত্যক্ষদর্শীরা। ওই সময় আমি কাজ করতেছিলাম, তো আমাদের এখানে একটা মাংসের দোকান ছিল, এখনও আছে। তো ওই দোকানে আমি তার ৫-৭ মিনিট আগে ওইখান থেকে বেরোয় এখানে আসছি। আসার পরে দেখি যে আমার ডান পাটা কেমন যেন কাঁপতেছে, একটা নদীর ঢেউয়ের মতন উঠলো। পরক্ষণে বাম পা কাঁপার আগেই দেখি যে বিল্ডিংয়ের এই ৫ তলা থেকে ওই যে কার্নিশের যে ইয়াগুলো আছে ওইগুলো ভেঙে পড়লো। তারপর মাংসের দোকানের পর্দাগুলো ভেঙে পড়লো। ভেঙে পড়ার সাথে সাথেই মানুষজন আহত হইলো। তখনকার ভয়াবহটা ছিল খুবই ভয়াবহ এবং মর্মান্তিক। মানুষের চোখ মুখ একটা আতঙ্কগ্রস্ত ছিল এবং আমরা এখনও আতঙ্কগ্রস্ত আছি। আমি প্রায় মাঝে মাঝে আমার মনে হয় যে আমার ডান পাটার জন্য এখনও কাঁপতেছে। আতঙ্কগ্রস্ত ছিলাম যে আমি তো ৫ মিনিট এখানে থাকলে আমিও বোধ হয় যে আহত হতে পারতাম বা মারাও যেতে পারতাম। তা আল্লাহ আমাকে রক্ষা করছেন, যে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমরা তো এখানে কাস্টমার আসছিল, তা আমি আসলাম ওই কর্নারে দাঁড়ানো আসলাম। আমাকে এই সাইন্সের উপরে আসলো আবার চাল, তেরপল দিয়ে বাসার চাল দেওয়া আসলো। হঠাৎ করে একটা ঝাঁকুনি লাগলো রাস্তার উপরে। ঝাঁকুনি লাগার পরেই ধাপ ধাপ করে চালের উপরে পড়লো। কিন্তু এরপরে যে আতঙ্ক, কেরা কেমনি কি হয়েছে না হয়েছে ভাই এটা আর বলতে পারি নাই। আমার সাইডে একটা লোকের পাও ভেঙে গেছে, পরে ওরা নিয়ে আমরা হাসপাতালে দৌড়ে গেছি। এখানে আশেপাশে অনেকগুলি স্কুল। এখানে আপনার যে ভূমিকম্পর সময় যে ঘটনাটা ঘটলো, তখন মনে করেন যে সবাই তো আতঙ্কিত ছিল। তো তার মাঝখানে আমরা দেখতে পারলাম এক ভদ্রলোক এখানে পড়ে আসে। আর উপরে যে আপনার চাল ছিল, এর কারণে আল্লাহ রহমত করলো যে ওই শুক্রবারও ছিল, বাচ্চা কাচ্চারও কম ছিল, কিন্তু এখানে গ্রাহক ছিল। তো ওরা মনে করেন যে এই সায়েন্স সিটির কারণে সবাই বেঁচে গেল। আর বাদ বাকি যেটা উপর থেকে পড়লো, ওইখানে মনে করেন যে একজন লোককে আমরা দেখলাম যে সে গুরুতর অসুস্থ। আর যেটা আপনি বলছেন তার একটা ছেলে ছিল, ছেলেটা অসুস্থ। একটা মহিলা ছিল, একটা মা, তার একটু চোখে ইনজুর। ওদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে তৎক্ষণিক ওদেরকে মানে ট্রিটমেন্টের জন্য ঢাকা মিটফুড পাঠালো, সেখান থেকে আবার মেডিকেলে পাঠিয়ে দিল। পরে ফিনিশিং আমরা শুনতে পারলাম যে এখানে স্পটে একজন ডেথ হয়ে গেল। ঘটনাস্থলে আহত এক শিশুর প্রাণ বাঁচাতেও স্বজনের সন্ধানে ঘটনাস্থল থেকে মেডিকেলে ছুটে যান এই নারী। যখন এখানে ঘটনাস্থলে ছিলাম তখন আমাদের আশেপাশে বাচ্চার কোনো গার্জেন আমি পাইনি। যদি আমাদের এলাকায় বাচ্চা থাকতো তো অবশ্যই কোনো না কোনো মাধ্যমে আমরা জানতে পারতাম। তখন আমি ৩-৪ ঘন্টা পর আমার ভিতরে খুব অস্থিরতা কাজ করছে যে বাচ্চাটা গার্জেন কেন আসে না। তখন আমি ওই মুহূর্তে ছুটে গেলাম মিটফোর্ড মর্গেতে, যা দেখি বাচ্চার ওখানেও কেউ আপনারা কোনো রিপোর্টার ছবি তুলে নেই। তখন আমি নিজেই সাহস করে ভিতরে ঢুকলাম, ছবিটা তুলে আপনাদের কাছে দিলাম। ওই মুহূর্তে যে তার বাবা ছিল এখানে সেটা তো আমার জানা ছিল না। এটার জন্য ওটা দেখার পর থেকে আমি আরও বেশি অসুস্থ হয়ে গেছি যে পাশে তার বাবাও শুয়েছিল। বাবা সন্তান দুটোই মারা গেছে। কাজ করছে যে আমি তার ছবি তুলে আপনাদেরকে আমি দিলাম, তখনই সহযোগিতা করেছি। আমার খুব কষ্ট হচ্ছে, আমি এখনো খুব অসুস্থ ফিল করছি। নিহতের একজন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। মায়ের সঙ্গে গিয়েছিলেন মাংসের দোকানে, মাংস নিয়ে ফিরতে পারেননি তিনি। অকালেই চিরবিদায় নিতে হলো রাফিকে, আর মা হাসপাতালে মৃত্যুর মুখোমুখি। এদিকে স্থানীয়রা বলছেন শুক্রবার না হলে অনেক বেশি মানুষ মারা যেতে পারত। মাংসের দোকানের ছাউনি না থাকলে 15 থেকে 20 জনের প্রাণহানির সংখ্যা ছিল। তারা বলছেন এর দায় এড়াতে পারে না বাড়ির মালিক কিংবা রাজুক। হঠাৎ করে যখন নাকি আপনার ওই ভূমিকম্পটা আরম্ভ হয়ে গেল, তখন মানুষ এমনি হিলেহিলে করতেছে। তখন উপরে যে ছাদের উপরে একটা রিলিং ছিল, এই রিলিংটা পড়ে গেছে। রিলিংটা হয়তো কিছু ত্রুটিপূর্ণ থাকতে পারে। তে এটার নিচে আবার একটা বাঁশ দেওয়া, তেরপল দেওয়া একটা শেড দেওয়া ছিল মাংসের দোকানের সামনে, নয়নের মাংস। এই শেড দেওয়া ছিল, এই শেডটা থাকনে মানে অনেকটা মানুষ রক্ষা পাইছে। আর না হইলে অন্তত 15-20 জন এখানেই ডেড হয়ে যেত। গতকাল যে স্টুডেন্টটা মারা গেছে, আগামীকাল রোববার তার একটা ফাইনাল প্রফ পরীক্ষা আছে। আমার মেয়েও একজন স্টুডেন্ট। আমি গতকাল এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম 10টার দিকে, বাম পাশে সবাই লাইন করে দাঁড়ায় ছিল, আমি গেছি ডান পাশ দিয়ে।
আমি বিক্রমপুর মেডিকেল কলেজে আমার মেয়ে পড়ে, ওখানে যাওয়ার পর শুনলাম যে একটা দুর্ঘটনা ঘটছে, ঘটার পরে 3 জন মারা গেছে। এটা খুব একটা দুঃখজনক ঘটনা। এটা আমাদের মানে নিন্দা করার কোনো বা শোকের কোনো ভাষা নাই। যে সমস্ত বাড়িঘরের প্রাইভেট ওয়ালগুলি আছে কিন্তু 5 ইঞ্চি গাঁথনি করা আছে, বাট উপরে কোনো রিনটিন নাই। তো রিনটিনটা দিলে পরে যতই ভূমিকম্প হোক অ্যাটলিস্ট মানে ওয়ালগুলি পড়বে না। বিল্ডিং হয়তো ধসে যেতে পারে, কিন্তু ওয়ালটা পরে মানুষের এরকম প্রাণহানি হবে না। এখনো পর্যন্ত অপমৃত্যু মামলা ছাড়া কোনো মামলা হয়নি থানায়। পুলিশ বলছেন তদন্তের পর জানা যাবে বিস্তারিত। ভিকটিমের লাশ শনাক্ত হওয়ার পরই তারা আমাদের কাছে আবেদন করে ময়নাতদন্ত ছাড়া লাশ দেওয়ার জন্য। আমরা আমাদের আইনগত যে কার্যক্রমগুলি আছে সেগুলি আমরা সমাপ্ত করি এবং ভিকটিমদের বিনা ময়নাতদন্তের লাশ চাওয়ার যে আবেদনের প্রেক্ষিতে আমরা ইউডি মামলা রুজু করে তাদের ভিকটিমদের ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করি। আমাদের ইনভেস্টিগেশন চলছে। এক্ষেত্রে যদি কেউ আমাদের কাছে যে কোনো বিষয় অভিযোগ দেয় তখন আমরা সেটা আইনগত ব্যবস্থা নেব। এ ঘটনা সংক্রান্ত শুধু ইউডি মামলা হয়েছে, অন্য মামলা হয়নি। রাজধানীর পুরান ঢাকা একটি অপরিকল্পিত অঞ্চল, যার প্রধান কারণ হলো রাস্তাঘাট, সরু গলি এবং অপরিকল্পিত ভবন। অগ্নিকাণ্ডের মতো ঘটনা কিংবা ভূমিকম্পের পর উদ্ধার কাজে বড় বাধা হয়ে দাঁড়াবে এসব সরু রাস্তাঘাট। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।